দুটো ঈদ ছাড়া বেদাতীরা আবার একটা ঈদ চালু করেছে, সেটার নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। এসব বেদাতীরা শুরু করেছে, এরা আমরা বেদাতী। মিলাদ কোথাও নেই, মিলাদ কোথাও নেই, মিলাদ চলবে না। মিলাদুন নবী রাসূল করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই মিলাদ ছিল না, মিলাদুন নবী ছিল না, মিলাদ চলবে না। বেদাতীরা শুরু করেছে, এটা চলবে না। ভাইরা আমার, বাবাজিরা, নবী করেননি মিলাদ, মিলাদুন নবী নবী করেননি, সাহাবীরা করেননি, করা যাবে না। আমাকে ছেলেরা বলছে হুজুর আহমদাবাদের ওয়াজ করুন। এখন আর আহমদাবাদের ওয়াজ, সেও তো রাসূলের শানে বলেছিলাম, এখন যে ফিতনা, ফিতনার জবাব দিতে হবে। চা দোকানে তোমরা যখন বসে থাকো, যখন আলোচনা হয়, তখন তোমরা হয়ে বসে থাকো, তারা দলিল দেয়, এই মিয়া তোমরা যে মিলাদ করছো রাসূল বুঝেননি, সাহাবীরা বুঝতেন না, সাহাবীরা বুঝতেন না, তো নবী যেটা করেননি, সাহাবীরা যেটা করেননি, সেটা করা যাবে না। তোমরা কি তার থেকে বেশি বুঝেছো? তখন তোমাদের মুখ চুপ হয়ে যায়। তাই তো কোনো উত্তর নেই, মুখ নিচু করে চলে এসো, কিছু বলো না, ওয়াজ শুনে যাও। এগুলি জানার দরকার আছে। সেখানে সিলসিলা তরিকাপন্থী, আমরা হক সিলসিলার মানুষ। উনি বললেন না, মুজাদ্দিদুজ জামানের প্রত্যেকটা কথাবার্তা কোরআন ও হাদিস থেকে উনি বলেছেন। কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলেননি। তার কোনো মতপথ নিজস্ব কোনো মতপথ নয়, সব কোরআন ও হাদিসের মতপথ। তাই আমরা হানাফি মাযহাবের মাসলাকের, আমরা ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, আমার কোনো কথা যদি কোরআন হাদিসের সাথে টকরায়, কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, সেক্ষেত্রে আমাকে মানবে না, আমারটা ছুঁড়ে ফেলবে, কোরআন হাদিস যেটা বলে সেটার উপর আমল করবে। মুজাদ্দিদুজ জামান হক পীর, তার কোনো কথা কোরআন হাদিসের বিপক্ষে যায় না। তাহলে আমরা মিলাদ করি, কিয়াম করি, কোথায় আছে সব বিদআত? আমি একটু বোঝাবো, খুব মূল্যবান কথা বাবা, লড়াই করে আসতে পারবো ওখানে। আমার ওয়াজ যদি মুখস্থ রাখো, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং করে রাখো, শোনাবে তাদের। আর যদি বলে ভুল, আমার কাছে খরচা করে নিয়ে আসবে, আমি খরচা দিয়ে দেব, কথা দিচ্ছি। রেকর্ডিং শোনাবে আমাকে যে হুজুর নিজে বলেছেন, খরচা দিয়ে নিয়ে আসবেন, আমি খরচা দিয়ে দেব। আমরা করছি খারাপ, তাহলে তোমরা দলিল দিয়ে বোঝাও যে এটা খারাপ, চলবে না, দলিল তোমরা দেবে। কথা কি বুঝতে পারছেন না? দলিল কারা দেবে? একটু জোরে বলুন, দলিল কারা দেবে? যারা বলছেন তারা দলিল পেশ করবে, আমরা নয়। তোমরা দলিল পেশ করো। ভাইরা আমার, বাবাজিরা, একটু শুনুন। নবী করেননি, নবী করেননি, তাহলে কি আপনি বোঝাতে চাচ্ছেন নবী যেটা করেননি ওটা করা যাবে না? আগে বুঝাই, পরে আমি ওয়াজ করছি, আগে বুঝে যান। নবী যেটা করেননি করা যাবে না। যদি এটাই যদি আপনার কথা সঠিক হয়, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন বুখারী শরীফ 1128, হাদিস নাম্বার বুখারী 1128। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন চাষের নামাজ কখনো নবী পড়েননি। বুখারী শরীফ। চাষের নামাজ, কিন্তু চাষের নামাজ সূর্য যখন গরম হবে তখন চাষের নামাজ, ইশরাকের পর চাষ করতে হয়। আল্লাহর ওলিদের দরবারে গেলে ওলিরা বলেন, বাবা বেশি বেশি চাষ করবে, ইশরাক পড়বে, ইশরাকের নামাজ, আওয়াবিন পড়বে, এগুলি ওনারা বলেন, বেশি বেশি নফল পড়বে। কিন্তু নবীজি, হাদিস থেকে বলছি, নবীজি চাষের নামাজ জীবনে একবারও পড়েননি।
যারা বলেছেন পড়েছে, ওটা চাষতের নামাজ নবী পড়েননি, ওটা অন্য নামাজ পড়েছেন, চাষতের নামাজ পড়েননি। নবী কাজা করেছেন, কাজা পড়েছেন, চাষ পড়েননি। তাহলে নবী যখন চাষের নামাজ পড়েননি, তোমরা কেন পড়ছো, আদেশ করছো কেন চাষ পড়ো? চাষ তো নবীজি পড়েননি, নবী যেটা করেননি ওটা তো বিদআত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী। তাহলে যারা চাষের নামাজ পড়ছেন সব গুমরাহি, বিদআত। ওর জবাব আছে, ওদিকে আমি যাব না এখন। যারা বলছেন নবী করেননি, চলবে না, তাদের উত্তর দিচ্ছি, তো নবী জীবনে চাষের নামাজ পড়েননি, আপনারা কেন পড়ছেন? নাম্বার 2, সহিহ মুসলিম শরীফের হাদিস 1707, হাদিস নাম্বার, আর হাদিসের সনদ সহিহ। মদ পান করলে, শরাব পান করলে নবীজির সময় নবীজি, ভালো করে শুনুন, 40 কড়া মারতেন তাকে, সাজা, শাস্তি হিসেবে 40টি কড়া বেত মারতেন। 40 কটা, জোরে বলুন কটা? হ্যাঁ, হাদিসটা কোথায় আছে? সহিহ, আমি সব রেফারেন্স দিয়ে যাচ্ছি, সহিহ মুসলিম শরীফের হাদিস। 40 কড়া মারতেন। আচ্ছা, নবীর পর্দা নেওয়ার পর হযরত আবু বকর খলিফা হলেন। আবু বকর ইন্তেকাল করার পর হযরত দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ভালো করে শুনবেন, উমর খলিফা হয়ে যারা মদ পান করছেন তাদেরকে 80 কড়া মারছেন। কটা? রাসূলের সময় 80 কড়া ছিল না, 40 কড়া মারা হতো। তাহলে উমর আর 40 যে বাড়ালেন, নবীর চেয়ে বেশি বুঝেছেন উমর? প্রশ্ন। তাহলে নবী যেটা করেননি ওটা তো বিদআত করা যাবে না, তাহলে আপনাকে বলতে হবে উমর বিদআতি ছিলেন। আমার বার্তা পৌঁছে দেবে, এই বাবা তোমরা আমার বার্তা পৌঁছে দাও তাদেরকে। তাহলে কি রাসূলুল্লাহ উমর বিদআতি ছিলেন? আমার